আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার ভিডিও ব্লগ চ্যানেল আরবি সুইট ড্রিমে। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আর লাইক সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। তো আজ আমার ভীষণ রকম মন খারাপ, আজ আমার মনটা ভালো নেই। কারণ হলো আমার ভিডিও ব্লগে আসলে কেন জানি না ওয়াচ টাইম কেটে যাচ্ছে, তারপরে ওটু ডিলেট হয়ে যাচ্ছে আমার আগের ভিডিওগুলো, আমি কিছুই বুঝতে পারছি না, ভিউজ কমে যাচ্ছে, চ্যানেলটা কেমন ডাউন ডাউনে চলে যাচ্ছে বুঝতে পারতেছি না। আল্লাহ হেল্প মি। কারণ আসলে কিছুই করার নেই, আমি তো হচ্ছে শিখে টিকে একেবারে পারফেক্ট হয়ে ভিডিও চ্যানেলটি খুলি নাই। এটা হচ্ছে আমি নিজে নিজেই হচ্ছে চেষ্টা করেই খুলেছি। তো কেউ আসলে হেল্প করবে তেমন মতো পাচ্ছি না। যাই হোক, তো কালকে একটা স্যার, আমার কম্পিউটার স্যারের কাছে জিজ্ঞেস করলাম কি হচ্ছে, উনি বললো এভাবে চালিয়ে যেতে। তো দেখি কিভাবে চালাই। তো কি আর করার, এভাবে করে চ্যানেলটাকে আসলে আমার ইমপ্রুভমেন্ট করতে হবে। কারণ হেল্প করার জন্য কাকে খুঁজবো বুঝতেছি না। আমার আশেপাশে কেউ তো ভিডিও ব্লগিং করে না। তো হচ্ছে আমার মনটা আসলেই ভীষণ রকম খারাপ আজকে এইসব নিয়ে ভাবতে ভাবতে। সে কারণে একটু ছাদে চলে আসলাম। ছাদে এসে আমি হচ্ছে এগুলা নিয়ে ভাবতেছি আর গাছ দেখছি বিভিন্ন রকম। আর পাশের বাসার ভাবিটাই হচ্ছে এটা এগুলো রোপণ করছে। গাছগুলা নতুন একদম, আগেকার গাছগুলা আসলে এখানকে যেগুলো বাড়িওয়ালার গাছ ছিল ওগুলা মরেই গেছে অলমোস্ট। তো এই গাছগুলো অনেক সুন্দর লাগছে, কচু পাতাগুলো তো এত সুন্দর লাগছে বলার বাহিরে। আর মরিচ গাছে তো মরিচ ধরেছে, অসাধারণ একটা ভিউজ আসছে। তো নিজের চোখে না দেখলে আসলে বোঝা যাবে না। এখানে আসলে কেন জানি না মনটাই ভালো হয়ে যাচ্ছে। কারণ এত আহ, গাছপালা দেখলে মানুষের মন এমনিই ভালো হয়ে যায়। তো ক্যাকটাস গাছটার দিকে তাকাচ্ছিলাম, কারণ হচ্ছে আমার দুঃখটা মনে হয় ক্যাকটাস গাছটা নিয়ে নিবে তার খাটার ভিতরে। তো ওরকম আর কি। হ্যাঁ, কিছুই করার নেই আসলে, এই দুঃখ কাকে বুঝাবো। তো নিজের দুঃখ নিজের কাছে রাখতেছি। এটা আসলে কাউকে বুঝালেও কেউ সলিউশন দিতে পারবে না, একমাত্র হচ্ছে ইউটিউবই পারবে আমার সলিউশন দিতে। তো আসলে দিনের বেলা আকাশের চাঁদ এটা হয়। এখন হচ্ছে আসলে কি বলবো, দুপুর গড়িয়েছে আর কি, এখনই দেখা যাচ্ছে চাঁদটা। যাই হোক, মানে বিকেল বিকেল টাইপ আর কি, রোদ আছে ঘন। তো আহ, আমি ছাদের মধ্যে চারিদিকটা দেখতেছি আর দুঃখ ভুলার চেষ্টা করছি। ছাদে আসার পরে আমার মনটা অটোমেটিক অনেকটা ভালো হয়ে গেছে। তো ভাবলাম যে আজকে সারাদিন ভিডিও তেমন করিনি, বিকেলবেলা এসে ভিডিও করতেছি। কারণ আমি ভাবলাম আমি আজকে ভিডিও দিব না। মানে এরকম হচ্ছে কেন, আমার চ্যানেলটা কেন ডাউন হচ্ছে, কেন ইমপ্রুভ হচ্ছে না। আজকে পুরা ১.৫ মাস ধরে আমি এরকম করতেছি, প্রতিদিন ডেলি ডেলি ব্লগ দিচ্ছি, কেন হচ্ছে না? এটা একটা আসলে আমার মন খারাপ হয়ে গেছে। তো আজ আমার মন ভালো নাই, সেই কারণেই বললাম। আমার আসলে মনটা ভীষণ খারাপ হয়ে গেল। আমার আম্মু আসলে আমাকে বুঝাচ্ছে যে ঠিক হয়ে যাবে সব, এখনো তো স্টার্ট করছো। তো দেখি আসলে মানুষ যে বলে এত এত ভিউজ বেড়ে যায়, একটা হলো হিট হয়ে যায়, আমি কি একটাও ভালো দিই নাই? আসলেই তো দিচ্ছি, হয়তো আমার থাম্বনেল অনেক সুন্দর হচ্ছে না সেটা। তো থাম্বনেল দিয়ে কি হবে, আসলে ভিডিও তো ভালোই হচ্ছে দেখতেছি, আমি অনেক কষ্ট করতেছি, স্ট্রাগল করতেছি, এগুলা কি আসলে ইউটিউবের চোখে পড়ছে না? সেসব প্রশ্ন নিয়ে একগাদা প্রশ্ন নিয়ে চলে আসলাম ছাদের মধ্যে। বাহিরের ভিউ দেখছি, কতক্ষণ আকাশের ভিউ দেখছি, গাছপালা দেখছি, মন ভালো রাখার চেষ্টা করতেছি, কিছুই করার নাই। মনটা ভীষণ রকম খারাপ। আর বলতেই হচ্ছে আবার আজ আমার মন ভালো নেই। তো এগুলা দেখতে দেখতে আসলে সময়টা গড়িয়ে যাচ্ছে। আর কিছুক্ষণ থেকে আমি ছাদ থেকে নেমে যাব, কিছু করার নাই। কিছু না হইলেও কিছু করার নাই আসলে। আল্লাহর রহমত পড়লে সব ঠিক হয়ে যাবে, আল্লাহ পাক চাইলে সব ঠিক হয়ে যাবে সেই আশায়। তো বাহিরটা অনেক সুন্দর লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে, অনেক দূর পর্যন্ত আমার ক্যামেরায় বন্দি হলো। তো ভালো লাগতেছে দেখে।
উম বাসায় চলে আসলাম। এসে বাচ্চাদেরকে হাতে মেহেদি দিচ্ছি। কারণ বাচ্চারা বলছে, "আমরা মেহেদি দিব।" মেহেদি দিতে, দিতে আসলে মনটা ভালোই হয়ে গেল। তো ওরা মেহেদি দিচ্ছে আর ফটোশুট করবে নাকি এভাবে করে কতগুলো ছবিও উঠালো। তো ওদের বাচ্চাদের মন বলতে কথা, দুষ্টামি করতেছে। একদম হাত ভর্তি দিতে বলছে। আমি একটু, একটু দিয়ে দিলাম। কারণ হাত ভর্তি করে দেওয়ার আর টাইম নাই। এখন অনেক সময় হয়ে গেছে। তো অন্যান্য কাজও তো করতে হবে। ওদেরকে শুধু মেহেদি দিলে হবে না। তো তবুও ওরা মেহেদি দিতে চাইলো দেখে ওদেরকে এভাবে উপরে দিয়ে দিছি। আসলে হাতের তালুতে একদমই দিই নাই, আর কোথাও দিই নাই। শুধুমাত্র এখানে একটু দেখা যায় মতো সেভাবে মেহেদিটা দিলাম। আমি ভালো মেহেদি লাগাতে পারি না। তার উপর হচ্ছে যে বাচ্চারা হাত এত নাড়ায়, তাদের শরীর নাড়াচ্ছে, হাত নাড়াচ্ছে, তো নড়বড়ে, নড়বড়ে অবস্থার মধ্যে কোনোরকম লাগাই দিছি। কারণ ওরা তো অনেক অবুঝ। ওরা এখনো কিছুই বুঝে না যে স্থির হয়ে বসে থাকতে হয়। এরকম কিচ্ছু বুঝে না আসলে। না নড়তে বললে বলে যে, "আমার এখানে চুলকাচ্ছে, এখানে এরকম করতেছে।" এই অবস্থা আরকি। তো আসলে ওদের সাথে মেহেদি দিতে বসে দেখতেছি মনটা আমার হালকা হয়ে গেল। তো আমি অন্যান্য কাজ করব এদের এই কাজগুলো করার পরে। তো আমি দেখতেছি আসলে ওদের মেহেদিটা কেমন হয়েছে। তো আর হচ্ছে একটু ওদেরকে পার্ট, পার্ট করে দিয়ে আরকি ভাব, ভাব অবস্থায় রেখে আসলে মেহেদিটা শুকানোর চেষ্টা করছি। না হলে ধুয়ে ফেলবে। কারণ ওরা এই মেহেদি দিয়ে এখনই ধুয়ে ফেলে। এই অবস্থা আরকি। কিছুই করার নাই। তো এভাবে দাঁড় করায় রাখছি, শুকালে ধুবো। বারান্দায় চলে আসলাম গাছগুলা দেখার জন্য। কারণ আমি নিউ তো গাছ এনেছি আর আমার পুরনো গাছে অনেক পাতা মেলেছে। এই গাছটাতে যে কবে মরিচ ধরবে সেই আশায় আছি। পুদিনা মাশাআল্লাহ অনেকগুলো কেটে এই দিন খেয়েও নিয়েছি। আবার হচ্ছে মাশাআল্লাহ, মাশাআল্লাহ রমজান মাসে বেশি, বেশি ধরলেই হয়। এই মরিচ গাছটা কিনেছি। মরিচ তো ২ টা আছে অলমোস্ট। আরগুলাতে মরিচ ধরবে কিনা সেটা চিন্তা করতেছি। আল্লাহর রহমত হলে আল্লাহর উপর ভরসা। অনেক মরিচ ধরুক, অনেক মরিচ ধরুক সেটাই। কি করব আসলে আমার গাছই হচ্ছে না। কার নজর লেগেছে জানি না। বদনজরের কুফল মনে হয়। আগে অনেক গাছ হতো, এখন একদম হচ্ছে না। এই মরিচ গাছটাও মাশাআল্লাহ, মাশাআল্লাহ একটু বড় হয়েছে। তো দেখি কয় বছরে বড় হয়। আসলে আমার গাছ হয় না তো আমি সে কারণেই বললাম। এখানেও পুদিনাগুলো আসলে অনেক পুদিনা হইছে কিন্তু পুষ্টিকর না। অনেক ছোট, ছোট পুদিনা। তো অ্যালোভেরা গাছগুলো বড় হচ্ছে, খারাপ না। এগুলো এই জাতেরই। বিভিন্ন জাতের থাকে না, এটা হচ্ছে অ্যালোভেরা না আসলে। এটা হচ্ছে মানি প্ল্যান্ট। বিভিন্ন জাতের হয়। তো মানি প্ল্যান্ট এটা এই জাতের। তো আজকে আম্মু হচ্ছে পেঁয়াজের কলি অনেকগুলো কেটে ফেলছে। ভর্তা বানানোর জন্য নাকি। তো এই পেঁয়াজের কলি, ভাত পাতা, এখানে অ্যালোভেরা এই নিয়েই আমার হচ্ছে আর কি সংসার কি বলবো একটা গাছের সংসার। এখানে আমি গাছ আনি আর নষ্ট হয়ে যায়। তো ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, লাইক সাবস্ক্রাইব করে দিবেন। কিছুই করার নেই আসলে। তো আমাকে প্রচুর, প্রচুর দোয়া করেন আমার চ্যানেলটা যাতে গ্রোথ হয়। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।